গত কিছুদিন আগে মাইজভান্ডের এক মুরিদ একটা গান গাইতেছে দেখলাম, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে ওরা কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, মারেফতের নামাজ আর কে জানে। তাই আমি বললাম মারেফতের নামাজ আমরা আর কেমনে জানবো, তোমগো মুফতি সাহেব জানে। হেগো মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মুফাসসির বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। আরে সংসদে দাঁড়ায় কয় আমি বুখারী পড়ছি, মুসলিমও পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, সিয়াসিত্তার মধ্যে নাকি মেশকাতও আছে। আকাশটা কাঁপছিল কেন? বাদ্যযন্ত্রের জায়েজ হওয়ার দলিল এটা। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই নাকি দলিল। আচ্ছা হাফেজ সাহেবরা বলেন তো কোরআন শরীফের কোন সূরার আয়াত এটা? এটা কোন কিতাবের হাদিস? এখন মুমতাজে কয় যে গান বাদ্য জায়েজ, দলিল কি? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাদ্য করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমন? বলেন এই অঞ্চলে কিছুদিন আগে গত বছর সম্ভবত আমার কাছে একজন মেসেজ পাঠিয়েছে, আমাকে বলে যে হুজুর এই অঞ্চলে একটা গোষ্ঠী আসছে যারা এসে কয় নামাজ 3 ওয়াক্ত, যারা কয় যে হাদিস মানি না, শুধু কোরআন মানি। আপনাদের এই অঞ্চলে আছে কিনা জানি না, তবে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চলে তাদের আত্মপ্রকাশ হয়েছে। এদের নাম হলো আহলে কোরআন। কি নাম? বলেন কি নাম? আহলে কোরআন। আহলে কোরআনদের দাবি হলো, খুব মনোযোগ দেন, 1 নাম্বার তাদের একটা দাবি, তারা বলতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, রাসূল মানি না, সাহাবী তো প্রশ্নেই আসে না। দেখেন তাদের একটা বই আছে আমার কাছে, আহলে কোরআনের মোট 33টা বই আছে আমার, 35টা বই আছে আমার কাছে। আমি 2টা বইয়ের 2টা রেফারেন্স দিই, দেখেন তারা কি কয়। বলেন তো নবী, আমরা এতক্ষণ যা শুনেছিলাম আল্লাহর রসুলকে মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন আহলে কোরআনরা কয়, আহলে কোরআনের একটা বই আছে প্রকৃত প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা, পৃষ্ঠা নাম্বার 12, লেখক আবু সাইদ খান, আহলে কোরআনের সদস্য। তিনি লিখেছেন কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতিনীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে রসুলকে মানার কথা ইসলাম ধর্মে নেই। নাউজুবিল্লাহ কয় না? বলেন তো রসুলকে মানার কথা ইসলামে আছে না নাই? কত দলিল লাগবে আপনার? কত দলিল? সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধকে ফলো করে চলো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর ক্ষমা এবং মাফ তোমরা পেতে চাও, যদি মহব্বত পেতে চাও, আমার রাসূলের সুন্নাত মানো। কত দলিল লাগবে আপনার? সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ পাকের রাসূল বলেন যারা আমার সুন্নাত মানবে জান্নাতে যাবে, যারা সুন্নাত মানবে না জাহান্নামে যাবে। তাহলে বলেন নবীর হাদিস বা সুন্নাহ মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? বলেন আছে না নাই? নবীর সুন্নাত মানা যারা অস্বীকার করতে চায়, নবীর অনুসরণকে যারা ইসলামের বিষয়বস্তু মনে করে না, ওরা আহলে কোরআন না আহলে শয়তান? শুধু তাই নয়, আহলে কোরআনরা নবীকে মানা যাবে না শুধু এতটুকুই বলে না, বলে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। আস্তে কোন নাউজুবিল্লাহ। তাদের একটা বই আছে ধর্ম সংস্কার, লেখক মজ বাশার, পৃষ্ঠা নাম্বার 22 লিখেছে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। নাউজুবিল্লাহ কয় না? বলেন যারা এমন বক্তব্য দেয় তারা মুসলমান না কাফের? আচ্ছা বলেন তো আমাদের কেবলার নাম কি? বলেন না? কাবা। কাবা শরীফের একটা আরবি নাম আছে না? কি? বাইতুল্লাহ। আর বলেন না কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শব্দের অর্থ কি? সবাই বলেন না কি অর্থ? আল্লাহর ঘর। বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ? সেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন
তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলেছেন যে তোমরা আমার ঘর এই কাবাকে পবিত্র করো। তাহলে কাবা শরীফকে আল্লাহ নিজের ঘর বলেছেন, এটা সত্য না মিথ্যা? দেখেন আহলে কুরআনদের একটা বই, তারা তাদের এই বইটার ধর্ম সংস্কার নামক বইয়ের মধ্যে লিখেছে কাবা আল্লাহর ঘর নয়। বলেন এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা, আমরা যখন নামাজ পড়বো কোন দিকে ফিরে নামাজ পড়বো? কাবার দিকে ফিরে যদি কেউ নামাজ আদায় না করে তার নামাজ হবে? বলেন বলেন নামাজ হবে? আহলে কোরআনরা বলে যে শুধু কাবা নয়, যে কোনো দিকে ফিরে আপনি নামাজ পড়তে পারেন। দেখেন তাদের বই ধর্ম সংস্কার নামক বইয়ের 261 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন। বলেন তাদের এই বক্তব্য কোরআন শরীফের সূরা বাকারার 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন মসজিদে হারাম কাবার দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। হুকুমটা আমাদের না আল্লাহর? তাহলে যদি কেউ কিবলার দিকে ফিরে নামাজ আদায় না করে তার নামাজ হওয়ার সম্ভাবনা? আহলে কোরআনরা বলে যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করলেই হবে। বলেন ওরা আহলে কোরআন না আহলে শয়তান? বলেন বলেন আহলে কোরআন না আহলে শয়তান? এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? যদি কেউ কয় নামাজ 3 ওয়াক্ত, মুসলমান না বেঈমান? দেখেন আহলে কোরআনের একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার, 278 নম্বর পৃষ্ঠায় লিখেছে নামাজ কোরআন শরীফে মাত্র 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। তারা জোহর আসর এশার নামাজকে অস্বীকার করে, তারা বলে শুধু মাগরিব ফজর আর তাহাজ্জুদে 3 ওয়াক্ত নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই। নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগে মাইজভান্ডের এক মুরিদ একটা গান গাইতেছে দেখলাম, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে ওরা কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, মারেফতের নামাজ আর কে জানে? তাই আমি বললাম মারেফতের নামাজ আমরা আর কেমনে জানবো? তোমগো মুফতি সাহেব জানে। হেগো মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মুফাসসির বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। আরে সংসদে দাঁড়ায় কয় আমি বুখারী পড়ছি, মুসলিমও পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, সিয়াসিত্তার মধ্যে নাকি মেশকাতও আছে। নাউজুবিল্লাহ কয় না। এই যে তার শিষ্যা মাঝে মধ্যে মুমতাজে ফতুয়া দেয়, কয় গান বাদ্য জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আমার আনি রব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির, আল্লাহ রাসূল বলেছেন এই বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন। আর মুমতাজে কয় কোরআন বাদ্যযন্ত্র জায়েজ। এখন দলিল কি? এখন দলিল দেয় কোরআন হাদিস তো বোম মারলেও বের হবে না। যদি ওর সামনে বুখারী শরীফ খুলে দেন নিশ্চিত ও 13 বার হার্ট অ্যাটাক করবে, দেখাতে তো পারবে না। এই জন্য একটা দলিল বানাইছে। কি দলিল জানেন? কয় আকাশটা কাঁপছিল কেন? বাদ্যযন্ত্রের জায়েজ হওয়ার দলিল এটা। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই নাকি দলিল। আচ্ছা হাফেজ সাহেবরা বলেন তো কোরআন শরীফের কোন সূরার আয়াত এটা? এটা কোন কিতাবের হাদিস? এখন মুমতাজে কয় যে গান বাদ্য জায়েজ, দলিল কি? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাদ্য করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমন? বলেন বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? এরা কয় যে এগুলো সব নাকি এদের মারেফতি ভাবে জায়েজ। নাউজুবিল্লাহ, আসতে বলেন। তো এরা এখন কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাকি খুঁজে পায় না। আচ্ছা যদি 5 ওয়াক্ত নামাজের কথা হাদিস দেয়া দলিল দিলে তো তারা বিশ্বাস করবে না। ঠিক আছে, হাদিস দিয়ে আমি দলিল দিব না। কোরআন শরীফ থেকে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমি দিতে পারি, আর যদি তারা অবিশ্বাস করে কেউ এই এলাকায় এসে আমার মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজকে 3 কোয়ার্টার বানিয়ে 3 ওয়াক্ত বলে যদি কেউ প্রচার করতে চায়, ওরা আসবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? চলেন আগে দেখি কোরআনে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে কিনা। সূরা হুদের 114 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন
দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। ভালো করে বুঝেন, দিনের মধ্যে দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, দিনের মধ্যে আমরা দুই ওয়াক্ত নামাজ পড়ি, বলেন তো কোন কোন নামাজ? জোহর আর আসর। তাহলে জোহর আসরের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহ এই আয়াতে বলছেন ওয়া জুলাফাম মিনাল লাইল, রাতের শুরু অংশে তোমরা নামাজ কায়েম করো। রাতের শুরু অংশে যেই নামাজটা পড়ি, কোন নামাজ? মাগরিব। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো এশা আর ফজর। চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি। ভালো করে শুনেন, আমি আয়াতের অর্থ করা লাগবে না, আপনারা এমনিই বুঝবেন। আল্লাহ বলছেন মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? না কয় না কোন নামাজ? তাহলে আমরা জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ফজর পেলাম, থাকলো কোন নামাজ? এশা। আচ্ছা, আমরা তো আগে জোহর পেয়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ অতিরিক্ত আবার বলছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, কোন নামাজ? জোহর। আচ্ছা, বাকি ছিল কোন ওয়াক্ত? আরে বলে না কোন ওয়াক্ত? দেখেন এই আয়াতে আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত ওয়া মিন বাদি সালাতিল ইশা। কথা কয় না, এটার অনুবাদ করা লাগবে। সলাতুল ইশা মানে ইশার নামাজ, সলাতুল ফজর মানে ফজরের নামাজ। তাহলে বলেন তো কোন ওয়াক্ত বাকি আছে? কোন ওয়াক্ত বাকি আছে? শুধু বাকি আছে ওদের জুতা দিয়ে বানানো। কথা কয় না। অতএব ক্লিয়ার কাট কথা, আমরা কোরআন সুন্নাহ 1400 বছর যাবত যেই বিধান আল্লাহ রসুল এবং আল্লাহ থেকে জেনেছি, নতুন ভাবে যারা ধর্ম সংস্কারের নাম দিয়া 5 ওয়াক্ত নামাজকে যারা 3 কোয়ার্টার বানিয়ে 3 ওয়াক্ত বলে চালাতে চায়, যারা কাবা মানে না, কিবলা মানে না, হাদিস মানে না, সুন্নাহ মানে না, আমরা স্পষ্ট করে বলি আমরাও তোমাদের মুসলমান মনে করি না। বেঈমান হয়ে মুসলমান ইসলাম নিয়ে কথা বলবে, ডাইরেক্ট জুতা দিয়ে পিঠের সামনে তুলে ফেলা হবে তোমার। এবার চলেন দেখি, একটা গ্রুপ গেল আহলে কোরআন, দ্বিতীয় নাম্বার গ্রুপ হলো কাদিয়ানি। এটা আপনাদের দিকে নাই, কথা হয় না, শুধু আছে নাকি? উত্তরবঙ্গে কাদিয়ানি দিয়া দেশটা ভরা। আমরা স্পষ্ট করে বলি কাদিয়ানিরা আমাদেরকে সবক দেয়, কই যে হুজুররা আমাদের ব্যাপারে প্রোপাগান্ডা চালায়, মিথ্যা অপবাদ দেয়। তো ঠিক আছে, আমি ওপেন পাবলিক ময়দানে তো আমি আলোচনা করছি, কাদিয়ানির কোনো বাচ্চা যদি থাকেন তো দাঁড়ান, অথবা যদি পারেন তো স্টেজে আসেন। আমি এখনই পড়াশোনা ছাড়া আমি আপনাদের সামনে ডিবেট করতে তৈরি আছি। কারো কোনো বাপের বেটা যদি থাকেন তো আসেন। তবে অগ্রিম এটা জানিয়ে নেই, আপনাদের মির্জা কাদিয়ানি নাপাক কিতাব আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে মাসের পর মাস অপেক্ষা করে রুহানি খাজাইন, মজমু ইশতেহারাত সব কিনে আনছি, আমার ঘরেই আছে, আমার মোবাইলেও পিডিএফ ভার্সন আছে। অতএব যে আলোচনাগুলো আমি কাদিয়ানিদের ব্যাপারে বলবো টোটালটা দলিল ভিত্তিক। বলেন তো আমাদের নবীর পর আর কাউকে নবী মানা যায়? বলেন যায়? দেখেন একটা হাদিস শোনেন, হাদিসের মধ্যে রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, হাদিসটি আপনারা পাবেন জামে সগীরের মধ্যে। আল্লাহ রাসূল ৭৪৭৬ নম্বর হাদিস। দেখেন নবী কি বলছেন, খুব মনোযোগ দেন। লাউ কানা মূসা লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মূসা নবী আসমান থেকে আগমন করেন, সুম্মা তাবাতুমুহু, আমি মুহাম্মদ ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়া তোমরা যদি মূসা নবীকে মান্য করা শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝেন, আল্লাহ রসুল বলেন আমি মুহাম্মদের যুগে সত্য নবী মূসাকেও যদি তোমরা মানা শুরু করো তাহলেও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই জামানায় আমাদের নবীকে বাদ দিয়া সত্য নবীকেও মানা যায় না, সেখানে দেড় ব্যাটারে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, ব্রিটিশের দালাল কাদিয়ানিকে মানা যায়? মানা যায়? দেখেন আমরা যখন বলি মির্জা কাদিয়ানি নবী দাবি করছে, তখন কাদিয়ানিরা বলে যে না এগুলো মিথ্যা কথা। আমি দলিল দিচ্ছি আপনাদের। মির্জা কাদিয়ানির একটা বই নাম রুহানি খাজাইন, খণ্ড নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 61।
খুব ভালো করে শোনেন কি বলছে দেখেন, কয় মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় মির্জা কাদিয়ানি কয় কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাটকা টাউট আর চিটিং আর বাটপার ফরমালিন মুক্ত কাফের এটা আমরা ভালো করেই জানি, অতএব আমরা তোর ফতোয়া অনুযায়ী আমরা আসলে বরকতময়। দেখেন মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আমাদের মানার রাস্তা কয়টা বলেন বলেন না কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মির্জা কাদিয়ানি বলে মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত মানার শরীয়তি রাস্তা আছে সমস্ত রাস্তার মধ্যে আমি কাদিয়ানি শেষ রাস্তা, মানে আমারে ছাড়া। এরপরে বলছে কিউকে মেরে বেগার সব তারিকি হ্যাঁ, বলে আমি মির্জা কাদিয়ানিকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। বলেন যেই জামানায় কুরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া কিচ্ছু মানা যায় না, ওই জামানায় যেই লোকটা দাবি করে আমি কাদিয়ানিকে ছাড়া কিচ্ছু মানা যাবে না, ও কি মুসলমান না বেঈমান? বলেন বলেন মুসলমান না বেঈমান? এরপরে দেখেন মির্জা কাদিয়ানি লিখেছে তিরিয়াকুল কুলুবের 4 নম্বর পৃষ্ঠা, কয় মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। কয় মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। আস্তে কয় আস্তে কয়। এবার যেটা বলছে শুনলে আরো আশ্চর্য হবেন, কয় মাই মুহাম্মদ ও আহমদ কে মুজতাবা বাসদ, বলে আমি মূলত আরবের মুহাম্মদ। বলেন কি মুসলমান না বেঈমান? সুস্থ না তার সেরা? শুধু মুহাম্মদ দাবি করে শেষ করেনি, আরো কয় মাই রুহানি খাজানের খণ্ড 19 পৃষ্ঠা 61 কয় মাই উসকে সব নূরু মে সে আখিরি নূর হো, আল্লাহর যত নবী, নূর মানে নবী, কজাকুমিনাল্লাহি নূরাইন নবী, আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। এখন আপনি আমাকে জবাব দেন, এই লোকটা মুসলমান না বেঈমান? শুধু ঈসা মুসা মুহাম্মদ দাবি করেই শেষ করেনি, এই জালেম আবার কি কয় দেখেন রুহানি খাজানের খণ্ড 22 521 নম্বর পৃষ্ঠা কি কয়, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ মা থাকার কথা না, কথা বলেন। আদম আলাইহিস সালাম বাপ মা ছিল? মির্জা কাদিয়ানি কয় তার বাপের নাম মির্জা গুলাম মুর্তাজা। এখন আমার প্রশ্ন হলো তুমি যদি আদম হও তাহলে তো তোমার বাপ মা থাকার কথা না, যেহেতু তোমার বাপ মা আছে তাহলে বোঝা গেল তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি তুই সত্যিকার আদম হবি তাহলে তুই যাকে বাপ বলিস ও তোর আসল বাপ না, তার মানে তুই বাপের ঠিকানাও তুই জানোস না। আর যে তার বাপের জন্মের ঠিকানা জানে না, তার নিজের জন্মের ঠিকানা জানে না, ওটা কি হালাল জাদা না পাক্কা হারাম জাদা? তাহলে বোঝা গেল মির্জা কাদিয়ানি যদি আদম হয় তার দাবিতে, তাহলে আমাদের বক্তব্য মতে সে হলো হারাম জাদা। শুধু তাই না, মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো, আচ্ছা কয় মাই নূহ হো, मैं शीत हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हूँ। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মোরা দিও। এক জায়গায় দাবি করেছে আমি কৃষ্ণ, তো যেই লোকটা কৃষ্ণ দাবি করতে পারে সে নিজের সেবুদাও দাবি করতে পারে না। বলেন এই মির্জা কাদিয়ানি সুস্থ না তার সেরা? এই তার সেরারে যারা মানে তারাও শিক্ষিত না শিক্ষিত শয়তান? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানি দাবি করেছে সে আজীব হয়ে যাবেন শুনলে। আপনারা তো মনে করেন মির্জা কাদিয়ানি শুধু নবী দাবি করছে, শুধু নবী না। বলেন তা আসমানের স্রষ্টা কে? বলেন বলেন কে? মির্জা কাদিয়ানি কয় রুহানি খাজাইন খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 565 দাবি করেছে খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদা আউয়ালান বিসূরাতিন ইজমালিয়া, আমি সাতবক জমিন আসমানকে আমি মির্জা কাদিয়ানি সৃষ্টি করেছি। কেন দাবি করছে জানেন? কয় দেখেন রুহানি খাজাইন খণ্ড 5 পৃষ্ঠা 564 দাবি করে
রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানিহু। এটা তো আরবি ইবারত, হয়তো সাধারণ অনেকে বুঝবেন না, কিন্তু হিন্দি উর্দু তো অনেকে বুঝবেন। এই আরবি ইবারতটা উর্দু অনুবাদ লিখেছে আবার রুহানি খাজানে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায়। কি কয় দেখেন, কয় মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি একটা কাশফে দেখলাম কে মাই খোদ খুদা হো, আমি নিজেই আল্লাহ। আর ইয়াকিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। এখন আপনি আমাকে বলেন তো, এই মির্জা কাদিয়ানী মুসলমান না কাট্টা কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আচ্ছা, মির্জা কাদিয়ানী নবী দাবি করার কারণে মির্জা কাদিয়ানী যদি কাফের হয়, এবার চলেন আমি আর একটা প্রমাণ দেই হেজবুত তাগুতের ব্যাপারে। বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, না? এই আলোচনা তো আসলে এই মাহফিলের আলোচনা না, এগুলো মাদ্রাসার ছাত্রদের আলোচনা, সেমিনারের আলোচনা। মাহফিলে তো মানুষ রং তামাশা শুনতে আসে, আপনারা যে কেন বসে রয়েছেন আল্লাহ ভালো জানে। তবে ঈমান হেফাজতের জন্য এগুলো জানার দরকার আছে না নাই? হেজবুত তাওহীদের একটা বই আছে, নাম দাজ্জাল। কি নাম? এই দাজ্জাল নামক বইয়ের লেখকের নাম ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইয়ের নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠা পড়বেন, দেখবেন হেজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী লিখেছে বর্তমানের হেজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা সকল সাহাবী এবং নবী রসুলদের চাইতে অনেক বেশি। নবী দাবি করার কারণে মির্জা কাদিয়ানী যদি কাফের হয়, নবীর চাইতে দামি যে হেজবুত তাওহীদ দাবি করে ওরা ছোট কাফের না বড় কাফের? আচ্ছা, মোবাইল তো সবার কাছে কম বেশি আছে। মোবাইলের গুগলে যাবেন, গুগল সফটওয়্যারটা এর মধ্যে যাবেন, এই যে সফটওয়্যারটা এখানে যাবেন। এই মিয়া কিসি মুত লাগছে বুঝছেন না? কেউ যদি ওঠে লুঙ্গি ধরে টান দেবেন, ডায়াবেটিক্স চেক হবে। এই গুগলের সার্চ অপশনে যাবেন, এখানে সার্চ দিয়ে লিখবেন, ইংলিশে লিখবেন শুধু হেজবুত তাওহীদ। লেখার পরে দেখবেন এই জায়গাটায় একটা ওদের ওয়েবসাইটের একটা লিঙ্ক আসবে, ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। করার পরে ওই ওয়েবসাইটের একদম লাস্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন নিচে একটা অপশন আছে যোগাযোগ লেখা, শুধু যোগাযোগ শব্দটা লেখা আছে। ওটাতে ক্লিক করলে একটা বড় একটা লেখা আসবে। এই লেখাটা মূলত হেজবুত তাওহীদের অঙ্গীকারনামা। মানে কেউ যদি হেজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে কি কি শর্তে তারা সদস্য বানায়, এই অঙ্গীকার তাদের করতে হয়। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টের মধ্যে দেখবেন তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরত মানে বাদ দেওয়া, ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম যে মক্কা ছেড়ে মদিনায় গেছেন এটাকে হিজরত বলা হয়। তার মানে তারা বলতে চায় যে আমি এই প্রচলিত ইসলামকে ত্যাগ করলাম। বলেন যারা ইসলাম বাদ দেয় তারা মুসলমান না মুরতাদ? বলেন বলেন, মুসলমান না মুরতাদ? হেজবুত তাওহীদের বক্তব্য হলো দাড়ি টুপি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কয় বোরখা এটা শয়তানের আবিষ্কার করা। তাই বললাম সেলিম তুই যেখানে থাকিস ওখানে শয়তানও লজ্জায় যায় না, শয়তান মনে করে সেলিম তুই আমারও হারায় দিছোস। কত কয় হেজবুত তাওহীদের সেলিম কয় বোরখা শুধু বোরখা শয়তানের পোশাক এমন নয়। বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বলে এরা সবাই আল্লাহর নবী ছিল। আস্তে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা কয় রামায়ণ হিন্দুদের ধর্মগ্রন্থ, রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত আসমানি কুরআন শরীফের মতো সত্য কিতাব। এবং আরেকটা প্রমাণ নেন, মোবাইলে গুগল অপশনে লিখবেন যে মানব সমাজে ধর্ম অধর্ম, পাশে লিখবেন ইংলিশে বাই বজ্রশক্তি। এতটুক লেখার পরে সার্চ দিলে দেখবেন তাদের বিরাট একটা আর্টিকেল লেখা আসছে। এই আর্টিকেলে একদম লাস্ট পর্যায়ে গিয়ে দেখবেন তারা লিখেছে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই হিজবুত তাওহীদ যারা এমন এমন মিথ্যা কথা কয়, যারা কয় নবী আজও পর্যন্ত রহমতুল্লিল আলামিন হতে পারেনি,
যারা বলে সাহাবায়ে কেরামের আকীদা নষ্ট হয়ে সব বেঈমান হয়ে গেছিল, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? আমরা মানব কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া যে আহলে কোরআন বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কাদিয়ানীরা যারা বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হিজবুত তাওহীদ যারা বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি সুস্পষ্টভাবে জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আচ্ছা, সমাজে শেষ আরেকটা ফেরকা নিয়ে আপনাদেরকে বলি। এই ফেরকার নাম হলো মারেফাতি ফেরকা। কি ফেরকা? মারেফাতি ফেরকা। বাংলাদেশে আমি গতকালকে মাহফিল করছি মানিকগঞ্জে। আশ্চর্য খবর শুনেন, সভাপতি হলো এক ভণ্ড পীরের মুরিদ, চুল হলো এই পর্যন্ত লম্বা, ওই যে হিন্দুরা যেমন টিকি ঝুলায় না, টিকি এমন। পাশে এক অতিথি আবার বাউল শিল্পী। এর মধ্যে আমি আলোচ্য বিষয় নিয়েছি ভণ্ড পীর। আমার এক বাউলে আমার একটা হুজুর গীবত করবেন না। আচ্ছা সামনে আমি তো আবার এইগুলোর সাইজ করার জোম, আপনি মনে করেন না যে আপনি আমার স্টেজে বাধা দিবেন আর আমি জি হুজুর সরি, আমি ভেরি ভেরি সরি বলে চলে যাবো। আমি ওই রকম না, হয়তো মারবো নইলে মার খেয়ে যাবো, এত নম্রতা দিয়ে আমি চলি না। কারণ আমার মধ্যে আর যাই হোক, মামুনুল হক সাহেব তো আমার উস্তাদ, উস্তাদের নীতি তো আমার মধ্যে আছে। আমরা ওই ছাড় ছোট দেওয়াটা পছন্দ করি না। আমি বললাম ওই মিয়া সামনে আগ করে রয়েছে, হুজুর কি কর? আমি বললাম এই মজলিসে যদি একটা মোবাইল চোর ঢোকে, আমি যদি বলি যে ভাই এই লোকটা কিন্তু চোর, এটা কি গীবত? কত ভাই? আপনাদের এলাকায় যদি কোনো পকেটমার ঢোকে আর আমি যদি বলি যে বাজান উনি কিন্তু চোর, পকেটমার, এটা কি গীবত? তাই আমি বললাম সামান্য 2 টাকার চোর আর 1000 টাকার মোবাইল চুরি করনেওয়ালার ব্যাপারে সতর্ক করে তার নাম ধরে ধরে বললে এটা যদি গীবত না হয়, তাহলে ইমান চোরদের ব্যাপারে নাম ধরে বললেও গীবত হওয়ার কথা নয়। আমি বললাম যদি এটা গীবত হয় তাহলে আপনি দলিল দেন, এটা গীবত, এটা দলিল দেন। শেষে কয় হুজুর আসলে ভুল হয়ে গেছে। কথা ক্লিয়ার। এরা দাবি করে যে এরা মারেফাত নিয়ে চলে, নামাজ কালাম নাই, হজ জাকাত নাই, কি এক অবস্থা। এরা ঘোষণা দিয়েছে, আমি গত 15 দিন মতো আগে লালন ফকিরের 7টা বই কিনেছি, কারণ সকল বাউলের মূল গুরু হলো লালন ফকির। লালন ফকির বলেছে যেই খোদা সেই রসুল সেই পীর, এর মধ্যে কোনো তফাৎ নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন।